ছেলেটার সঙ্গে আরেকবার কথা বলেছি, যেদিন চুরিটা ধরা গেল সেদিন ও বোধহয় সম্ভবত অফিসে আসেনি, এবং ও বেশ গুরুত্বপূর্ণই, ইউনিয়নের ভাইস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং কাজে ভালো, যে কাজে ভালো তার গুরুত্ব সবসময় থাকে। তো ওকে জানাতে চেয়েছিলাম, যেহেতু ও অ্যাক্টিভ ছিল সবচেয়ে বেশি কাছে এই বিষয়টাতে এবং ফুটেজ জোগাড় করার বিষয়টাতে, সেই জন্য তাকে জানার জন্য ফোন করেছিলাম। ফোন করার পর কি হলো? হ্যাঁ বলেন। তোমাকে তো সেদিন বলাই হয়নি বোধহয়। না বলা হয়নি তো। না, তুমি খবরটা পেয়েছো যে আইডেন্টিফাই টাকাটা চুরি করে নিয়েছে, ট্রেনে নিয়েছে, সেটা আমি ধরেছি ভিডিওতে। না আমি কল করবি। আচ্ছা, ওদিন অনেক কেস হয়েছে, আমি একদম ক্লিয়ার। আমরা খুঁজছিলাম তো যে টাকাটা জমা দেয়নি, এটা খুঁজবো তো, ওই জন্য ট্রেটা দরকার ছিল। ও তো ওটা তৃতীয় দিন রাত্রি হচ্ছে, আমি খুঁজতে 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 সমানের স্ক্রিনশট প্রত্যেকটা মোমেন্টের নিচ্ছি, করতে করতে টাকাটা বের করে নিচ্ছে। আচ্ছা ওদিন গিয়ে ক্যাশে তন্ময় সবাইকে দেখালাম, তারপরে কাজ শুরু করেছিলাম ঠান্ডা মাথায়। আচ্ছা আচ্ছা। ওই সময় মাথায় এগুলো বড় হাই ভ্যালু আছে, আবার ভুল না হয়। সিদ্ধার্থ স্যারকে, তার আগে সিদ্ধার্থ স্যারকে দেখে এসেছি, প্রথম ডিল করেছিল। আচ্ছা দেখে বললে সারা স্যার চোরি হয়, इसको तो जेल जाना चाहिए। আচ্ছা বললে যে আমি ডাকছি ওকে, বিষ্ণুকে আর কি, আচ্ছা মালিককে। চুরিটা তো কর্মচারী করলো। হ্যাঁ তো বিকালে ডাকলো, অনেক পরে সন্ধ্যার দিকে আসলো, আসার পর সন্ধ্যা পার করে 7:30টার দিকে। আচ্ছা আচ্ছা। তো ওকে পেন ড্রাইভ থেকে ওই সিদ্ধার্থ স্যারেরই ল্যাপটপে ওই জায়গাটা দেখিয়ে দিল। মুখ বাড়িয়ে দেখলো, আচ্ছা দেখে বললো যে আমি আজকে একটু তাড়াতাড়ি আছে, আমি বালুরঘাটে যাবো, আমি সোমবারে আসছি। না ডিএল তো কোথাও দিতে হবে, ওর মালিককেও দিতে হবে, ছেলেকেও দিতে হবে। হ্যাঁ থামে না, ওটা একটা পরের ব্যাপার। আমি যেটাতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আজকে বলে দিচ্ছি। কালকে কাজে বসবো, যা ভিড় থাকবে আমি কালকে। আমার বলার বিষয়টা আছে দুটো, একটা তো ওইটা পেয়ে গেলাম, একদম আইডেন্টিফাইড ক্লিয়ার। ও বললো যে আমি বালুরঘাট যাবো, সোমবারে আসছি। আচ্ছা ওখানে চিফ ম্যানেজার ছিল, আরেকটা কোনো নতুন ম্যানেজার ছিল দোতলার, কালো মতো গাট্টা গাট্টা। যেটা এসছে উপরে ওই যে লোন সেকশনে এসছে। আরে ও তো আমাকে, আপনি কি করছিলেন মাথা নিচু করে ওই ভিডিও? পার্থ চক্রবর্তী এটাই প্রচুর বকাঝকা করছিল, আর বাজে ভাবে, ধরনটা কি মনে হচ্ছে চোরকে বলছে কথা। মানুষ অনেক এক গাদা ইয়ে নিয়ে, চালান নিয়ে পোস্টিং করছিলাম। আপনার তো দেখা উচিত, টাকার নোটটা নামালো সঙ্গে সঙ্গে নেন না। না, এখানকার প্র্যাকটিসই ওই যে ওই ট্রে থাকে, ট্রে নিয়ে বা না থাকলে চেয়ে নেয়, যে টাকা দেবার সে দিয়ে ওখানে বসে থাকে যতক্ষণ না আমি টাকাটা নিয়ে নিচ্ছি। আচ্ছা। আর ওই টাকাটাও বোর্ডের ছেলেটা এসে নিয়ে গেছিল, ও ফ্রি হয়ে গেছিল বলে, ও কখনো লুজ নয়। তখন অন্য লাইনে আমি বললাম, এফআইআর এর কথা উঠেছিল, আমি এফআইআর করেছিলাম, কিন্তু থানা কপি দেয়নি আমাকে। আমাকে তখন চার্জ করেছে, আপনি এফআইআর করলেন কেন? আমাদের সিএম এই দুজনে মিলেই করছে, আমাকে হুমকি দিচ্ছে, আপনি এটা রাখতে পারেন না। এবার সিএম বলছে আপনি সিসিটিভি ফুটেজ দিতে পারেন না, আপনি সব ডিলিট করুন। কাউকে হোয়াটসঅ্যাপ করেছেন, তাকে ডিলিট করতে বলুন, আপনি সব ডিলিট করুন মোবাইল থেকে, পেন ড্রাইভ আমাকে দিন। আমি পেন ড্রাইভ দিয়ে দিলাম, ওনার সামনে সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা আপনি রাখতে পারেন না। এবার আমি তো সিসিটিভি ফুটেজটাকে চাইনি, এটা তুমি জানো, তোমরা অ্যারেঞ্জ করেছো। এটাই বললাম যে ফুটেজ ওই চিফ ম্যানেজারের ক্যাবিনেট থেকে একদম সিকিউরড যে জায়গাতে থাকে রিভলভার এবং বিভিন্ন ডকুমেন্টস, সেখান থেকে রিভলভার বের করার অধিকার মেসেঞ্জারের আছে, আর আমি সিসিটিভি ফুটেজ রাখতে পারি না। সেই নিয়মটা আমি জানি, কিন্তু এখানে চালু আছে এইদিকে ফুটেজ তো দিয়েছে কেউ, আমি তার কেড়ে নিয়ে যাইনি ফুটেজ। স্টাফের জন্য আমি ক্যাশে কাজ করে যাচ্ছি, তোমরা পিছনে কয়েকজন মিলে মানে ব্যাকে যারা বসো তারা এসব নিয়ে পড়েছিল আর কি, টাকা দেওয়া করে। তো এইটা জানানোর জন্য যে আমাকে ফুটেজ নিয়ে আমাকে ধরেছে, এটা আমি টেম্পারমেন্ট ধরে রাখতে পারছি না কথাটার জন্য। 53,000 টাকা, সেটা যে দেখা গেল সেটা নিয়ে কোনো কথা বললো না। আপনি এগুলো রাখতে পারেন না, এটা হচ্ছে ওদের মেন কথা। আপনি কিছু করবেন না, যা করার ব্যাংক করবে। আমি অনেককে জানিয়ে রাখলাম, তোমাকেও জানিয়ে রাখলাম, কারণ ফুটেজটা অ্যাকচুয়ালি ম্যানেজারের কথাতেই এসছে, আমাদের আগে ম্যানেজারের কথাতেই এসছে। ঠিক আছে, আমাদের কথায় আসেনি, আসবে না।
এটা তোমাকে ইনফর্ম করে রাখলাম। আর দেখা যখন গেছে টাকা তো পাওয়া যাবে, টাকাটা বড়, টাকা নিয়ে তো আমি চিন্তিতই ছিলাম না। আমার মুখ থেকে কখনো দেখেছো যে আমি অ্যাংজাইটিতে ভুগছি বা না তো বলছি, আপনার কাছে কি কোনো কি আছে কি রেকর্ড রেখে তুলে রাখেননি? আমি তো এখন বলতে পারবো না, আমাকে এখন না বলতেই হবে। না ওটা না তো বলবো, কিন্তু এটলিস্ট আমাদের কাছে রাখতে হবে। ও তো ইনস্ট্যান্ট ওখানে চেয়ে নিল, বাদ দাও। ও যেটা বলছে আমার কাছে রেকর্ড আছে কিনা, অর্থাৎ ফুটেজ আছে কিনা। সবাই যেটা করবে, ফুটেজ যখন চুরি পাওয়া গেছে ফুটেজ তো থাকবেই। আমি তো বাড়ির কম্পিউটারে তো বের করেছি, আমি তো আর মোবাইলে বের করিনি। মোবাইলে তো কম্পিউটার থেকে ওটার ক্লিপটা ভিডিও করেছি, কম্পিউটারে তো আরও ঝকঝকে ছবি একদম। তো ওটাই আমি বলতে পারি না তো, এবং বলতে চাইও নি। আমি এতদিন ধরে আমি বলিনি যে আমার কাছে ফুটেজ আছে, কিন্তু তাদের ধারণা করা উচিত ছিল যে আমার কাছে ফুটেজ আছে। এদের আইকিউ নাই নাকি, এদের নিজেরা এত গলা উঁচু করে কথা বলে আর অন্য কারোর ব্যাপারে কোনো কিছুই ভাবে না তাদের, তারা একদম ফালতু লোক। ঠিক না? অফিসে আছে, পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটা ফিরে চাইবো। আপনি হয় ডিলিট করে নিন, নাহলে আপনার এতে নিয়ে নিন। পেন ড্রাইভ বাজেয়াপ্ত করবেন না, পেন ড্রাইভ আমাকে দিয়ে দিন। আর পেন ড্রাইভ সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য যদি আপনার মনে হয় যে ইলিগাল কিছু করেছি, আপনি লিগাল প্রসিডিং শুরু করে দিন। আচ্ছা, সিসিটিভি ফুটেজ আমি বললাম যে সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, আমি নিইনি। ওখানে একটা সবাই মিলে ওই কাজটা করছিল, ফুটেজ দেখার ব্যবস্থা, এবং আলটিমেটলি ফুটেজ নিয়ে ওরা ফিরে কালেক্ট করে আমার হাতে একটা ফুটেজ দিয়েছে, একটা ফুটেজ ওই ছেলেটা রেখেছে। তো ব্যাপারটা কি, ও ভাগ্য ভালো যে আমার ফুটেজটাতেই চুরিটা ছিল, কাউন্টারটা দুটো জায়গায় দুটো ছিল। তো তখন আমরা জানি না কোন ক্যামেরাটা কোন জায়গাটা ধরে। আমারটা ছিল বলে আমি, আমার টাকা গেছে 53,000 টাকা বলে আমি খুঁজে বেড়াচ্ছি 5 তারিখ থেকে, 5ই জুন থেকে, রাত থেকে শুরু করে 13ই জুন 14ই জুন রাত্রে গিয়ে আমি খুঁজে পেয়েছি। আর ও তো খোঁজা ছেড়ে দিয়েছে। সেই ফুটেজ আমি পেয়েছি বলে প্রথমেই অ্যাটাক করেছিল। ফুটেজ কোথা থেকে পেলেন, এটা কলকাতা থেকে যে অফিসার ফোন করেছিল পিপিজি থেকে, তুমি অবাক হয়ে প্রকাশ করেছেন ফুটেজ আপনার কাছে ছিল। হ্যাঁ, ফুটেজ আমার কাছে ছিল। দেখা যাচ্ছে সত্যি কথা বলাটা না খুব সোজা, আমার কাছে অন্তত। এই জন্য আমি বলে দিই, এবং ইন্টেনশন তো আমার কখনোই খারাপ না। এবং ইন্টেনশন খারাপ না হলে এগুলোতে বিশাল কিছু না। কারণ আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, এমনকি সিকিউরিটি অফিসার যে এগুলো ব্যাপারে খুবই সতর্ক এবং খুব কড়া। উনি এসছিলেন ব্রাঞ্চে নিচের ওই আরেকটা বিভাগে, সেখানকার ম্যানেজার আমাকে কথা বলে দিলেন যে আপনি যেটা ভাবছিলেন যে ওর কোনো ব্যাপার না। উনি বললেন আমি তো পারমিশন দিয়েছি, এটা তো আমার বিভাগের সিসিটিভি ছিল। তো ওনার সঙ্গে কথা উনি বললেন যে না, এগুলো স্টাফের মধ্যে এগুলো ইন্টারনাল, এটা দিয়ে যদি কেউ ঘাটাঘাটি করতে পারে সেটাই করলো, ঘাটাঘাটি করলো। কিন্তু এখন তো ফুটেজ আমার কাছে সেই প্রশ্ন তো আসেনি। একদম ফুটেজ নিয়ে আপনার প্রবলেম হলে আপনি প্রসিডিংস শুরু করে দিন, অর্থাৎ মেমো দিন, আমি উত্তর দিব। খুব তাড়াতাড়ি করে দিন, পেন্ডিং ভালো লাগে না। আমি তাড়াতাড়ি কনফিউজ করে নেবো কেন করেছি। 53,000 টাকা ব্যাংক থেকে কোনো ইনভিটেশন পাইনি। ঠিক আছে, আমি ইনভেস্টিগেটর ব্যাংক কি করছে, ব্যাংক বুঝবে কি এবার কি করছে। যখন বলছে তার ব্যাংকের রুলসে যাবো, আর ইনভেস্টিগেটর কি করবে কিছু তো করেনি। কই করেছে? শুক্রবার ঘটনা হয়েছে 5 তারিখে, তাই না? হ্যাঁ, না 5 তারিখে ঘটেছে। মানে এই ম্যানেজার কি যেটা বললো, হ্যাঁ, ও তো আশা করছি আমাকে কালকে প্রসেস শুরু করবে। দেখা যাক। সেটাই বলছি। ও উত্তেজিত হয়ে গেছে, তখন কিন্তু আমার ফেভারে উত্তেজিত হয়েছে। কখন পাল্টি খেলো সবাই মিলে, এগুলো আমার কাছে রহস্য এবং খুবই অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক। এটা হওয়ার উচিতই না। স্টেট ব্যাংকের স্টাফ যে এরকম সবাই, সেই মথুরার সাফাই কর্মী, ওই ভিডিওটা আমি দেখাবো, ওই পোর্শনটা। সাফাই কর্মীকে চাকরি থেকে ছেটে দিয়েছে। তারপরে এটা জানার সঙ্গে সঙ্গে যখন সবাই মিলে বলেছে যে ওকে পুনর্বহাল না করলে কেউ 1 ফোঁটা কাজ করবে না, তারপরে ওকে ফিরিয়ে নিয়েছে, বিনা দোষে ছাড়িয়ে দিয়েছে। ওটা ফুটেজটা, ওই ক্লিপটা দেখাবো আমি। সেই জন্য তো বললাম যে সিসিটিভি ফুটেজ নিয়ে এখন আমাকে দোষী হয়ে যাচ্ছে। আর কেউ বলছে, সিদ্ধার্থ স্যার বলছে আন্ডাওয়ালা কি করে ভেতরে আসে। আরে বাবা, আমি কি অফিসার নাকি? আমি তো পিছনটা বলে সাফ করেছি, চেঁচামেচি হচ্ছিল পিছনে, সব ভিডিও আছে আমার কাছে, সব ভিডিও করে রেখেছি আমি।
হ্যাঁ। এবং ওদের সঙ্গে যত কথা বলবো আমি সামনে ভিডিও করে কথা বলবো। আর এমন হলো সিদ্ধা চলে গেল কালকে। হ্যাঁ, চলে গেল। ও একটু চেষ্টা চাপ নাই, চাপ নাই। আমি ছাড়বো না। সিএম আছে কি আছে, ওয়ার্ডার নাই মানে। তখন তার মেন্টালিটি কি ছিল? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিএম আছে তো কি আছে, ছাড়বো না, ন্যাচারালি, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের কি হলো শেষে? আরে ভাই, আমি ডিপার্টমেন্ট ধরে রাখতে পারছি না, মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমি অনেককে জানিয়ে দিলাম, লিডার ফিডার হ্যান ত্যান, কেউ ধরলো, কেউ কাউকে পেলাম না, এরকম অবস্থা হলো। আমি তোমাকে জানালাম কেন, ফ্যাক্টটা একটু রিমেমোরাইজ করে। গোস্বামী কি বলেছেন? গোস্বামীর কথা শুনতে শুনতে ও সারা আমাকে কথা শুনতে শুনতে বললো, এই আরেকটা ফোন এসছে, থাম, আমারটা তো হোল্ড রেখে দিল। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। মানে ফুটেজটা দেখেছে দেখেছে আর পয়েন্টটা শুনেছে, যে আসল পয়েন্টটা কি বলতে যাচ্ছি। আচ্ছা। ফুটেজ গোস্বামী দেখেছে। ঠিক আছে, ঠিক আছে। ওই তো কালকে দেখে নেওয়া যাবে আবার। থাকলো